ইমরান হঠাৎ আমাকে বলল, রেশমি, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তোমাকে আর ভালো লাগে না আমার। কথাটা শুনে আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম। কি বলছি ইমরান? আমাদের রিলেশন মাত্র 15 দিন হতে চলল, আজ বলছে কিনা ব্রেকআপ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। আমি রেশমি, একটা প্রাইভেট অফিসে চাকরি করি। আজ প্রায় 6 মাস হলো জয়েন করেছি। আমি জয়েন করার 2 মাস পর ইমরান জয়েন করে ম্যানেজার পোস্টে। আমার কাজ ছিল ফাইল চেক করা এবং ইমরানের সাইন নিয়ে ফাইলগুলো বড় অফিসে পাঠানো। আমার বাসা 3 বাসার পর ইমরানের বাসা, তাই আমরা প্রতিদিন অফিস ছুটির পর একসাথে আসি। রাস্তায় চলতে চলতে আমাদের মাঝে অনেক কথা হয়। ইমরান ছেলেটা যেমন দেখতে হ্যান্ডসাম, তেমন মনের দিক দিয়ে অনেক ভালো। ওকে আমার খুব ভালো লাগে। সব সময় মুখে একটা হাসি লেগেই থাকে। ওর হাসিটা আরও আকর্ষণ করে আমাকে। সব সময় একসাথে যাতায়াতের ফলে আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। একে অপরকে তুমি বলে সম্বোধন করি। দেখতে দেখতে 4 মাস হয়ে গেল ইমরান এই অফিসে এসেছে। সবার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে ওর। এক সময় দেখতে দেখতে আমার বার্থডেও চলে এলো। সবাই জানলেও ইমরান জানতো না। সকালে অফিসে প্রবেশ করা মাত্রই একজন কলিগ আমাকে উইশ করলো। সেটা মনে হয় যত সম্ভব ইমরান শুনতে পেয়েছে, তারপরও আমাকে কিছু বলেনি। লাঞ্চ টাইম, ইমরান একটু কাজ আছে বলে বেরিয়ে গেল, সাথে আরও 2জন কলিগকে নিয়ে। রাতে যখন অফিস ছুটি হলো, তখন সবাই একসাথে আমাকে বার্থডে উইশ করলো। ইমরান আমাকে একটা ফুলের তোড়া হাতে দিয়ে বার্থডে উইশ করলো। ফুলের তোড়া হাতে নিয়ে থ্যাংক ইউ বললাম ওকে। তারপর আমরা রাস্তা দিয়ে হাঁটছি। প্রথমে ইমরান কথা বলল, রেশমি, একটা কথা বলার ছিল। আমি বললাম, কি কথা বলো। ইমরান কথাটা বলতে আমতা আমতা করছে। আমি আবার বললাম, কি হলো বলো, কি বলবে। ইমরান বলল, আমার সাথে ডিনারে যাবে? কিছু মনে করো না, আজ তোমার বার্থডে, তাই বলছিলাম। আমি কিছুক্ষণ চুপ করে ভাবছি কি বলবো। ইমরান আবার বলল, কি হলো, যাবে? প্লিজ না করো না। আমি বললাম, ঠিক আছে। তারপর আমরা ডিনার করতে একটা আমাকে বলল, তোমার সাথে আমার একটা কথা আছে। আমি বললাম, কি কথা বলো। ইমরান বলল, এখন না, অফিস ছুটির পরে। অফিস ছুটির পর আমরা 2জন রাস্তায় হাঁটছি। আমি ইমরানকে বললাম, তোমার না কি কথা বলার ছিল, বলো এখন। ইমরান বলল, আসলে কি করে যে বলি। কথাটা শোনার পর তুমি রেগে গিয়ে আমাদের বন্ধুত্বটা যদি শেষ করে দাও, সেটার ভয় পাচ্ছি আমি। আমি বললাম, কি এমন কথা যার জন্য আমি বন্ধুত্ব শেষ করে দেব? তোমার আমার বন্ধুত্ব সব সময় থাকবে, চিন্তা করো না, তুমি নির্ভয়ে বলো। তারপর ইমরান পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে আমার সামনে ধরে বলল, আই লাভ ইউ। রেশমি, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। এতদিন বলতে পারিনি, বন্ধুত্ব হওয়ার পরেও না। ভয় হতো যদি তুমি বন্ধুত্ব শেষ করে ফেলো। বিশ্বাস করো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। এতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। প্লিজ তুমি না করো না, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। ওর কথা শুনে আমি মনে মনে খুশি হলাম, কারণ আমিও যে ওকে ভালোবাসি, কিন্তু বলতে পারছিলাম না। এখন সামনে থেকে প্রপোজ এসেছে, কি করে না করি। তৎক্ষণাৎ ফুলটা হাতে নিয়ে নিলাম। ফুলটা হাতে নেওয়াতে ইমরান বুঝতে পারলো আমার সম্মতি আছে। তারপর ইমরান আবার বলল, সত্যি আমি ভাবতে পারছি না তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে। তারপর রোমান্টিক সুরে বলল, আই লাভ ইউ বলবে না? আমি মাথা নিচু করে বললাম, আই লাভ ইউ। এটা শুনে ইমরান খুশিতে লাফাতে লাগলো। তারপর চেঁচিয়ে বলল, রেশমি রেশমি, এতদিন পর আমার মনের আশা পূরণ হলো। বিশ্বাস করো, আমি তোমাকে এতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। আজ আমি সবচাইতে বেশি সুখী এবং হ্যাপি। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার খুশিটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি। ভালোবাসার মানুষটাকে যখন জয় করা যায়, তখন মনে হয় স্বর্গ জয় করেছি। মনে পড়ে তোমাকে যখন থাকি নীরবে, ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে। স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে,
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে ও বিশ্বাসে। আই লাভ ইউ। ইমরানের মুখে কবিতা শুনে নিজেকে খুব ভাগ্যবতী মনে হলো। আমি বললাম, বাহ, তুমি তো কবিতাও বলতে পারো। ইমরান বলল, জি ম্যাডাম, একান্তই তোমার জন্য। ভালোবাসলে মানুষ অনেক কিছু করতে পারে। আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই বলে হাঁটু গেড়ে আমার সামনে বসে হাত বাড়িয়ে দিল। আমি আমার একটা হাত বাড়িয়ে দিয়ে বললাম, কখনোই যাব না, কথা দিলাম। ইমরান আমার হাতটা শক্ত করে ধরে বলল, খুশি হলাম শুনে। তারপর আমার হাতে একটা কিস করলো। ইমরান বলল, অনেক রাত হয়েছে, চলো তোমাকে। দেখি ইমরান দাঁড়িয়ে আছে। আমাকে ডেকে হাত দিয়ে ইশারা করলো। আমি এগিয়ে আসতেই বলল, শুভ সকাল ম্যাডাম। এতক্ষণে বের হলে? সে কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। আমি বললাম, ওয়েট করতে কে বলেছে? তুমি তো আমার বাসায় আসতে পারো, আসোনি কেন? ইমরান বলল, দেখো, আমি চাই না আমার জন্য তোমাকে কেউ খারাপ কিছু বলুক, তাই আর কি এখানে ওয়েট করছিলাম। আমি বললাম, কে খারাপ মনে করবে? বাসায় তো কেউ নেই, আমি একা থাকি। তুমি চাইলে যে কোনো সময় আসতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। ইমরান বলল, সময় হোক, নিশ্চয় বাসায় যাব। আর যখন যাব তখন তোমাকে আরও কাছে চাইব, তখন কিন্তু বাধা দিতে পারবে না। আর তুমি বাধা দিলে কি আমি শুনব? ভালোবাসি যে তোমায়। আমি বললাম, দেখা যাক, এখন চলো অফিসে। তারপর আমরা কথা বলতে বলতে অফিসে চলে এলাম। আমাদের রিলেশন মাত্র 1 সপ্তাহ হলো। হঠাৎ একদিন শুনি ইমরানের মা এসেছে ইমরানের সাথে দেখা করতে। ইমরান খুব সরল সহজ ছেলে ছিল। ওর মাকে আমার কথা বলল। ওর মা কিছু না বলেই সেই দিনই গ্রামের বাড়ি চলে গেলেন। 2 দিন পর আবার ফিরে এলেন। এসে ছেলেকে বললেন, আমাদের গ্রামে অনেক বড় একজন পীর এসেছেন, তার থেকে তোর জন্য একটা তাবিজ নিয়ে এসেছি। তাবিজটা হাতে বেঁধে নেয়। ইমরান মাকে খুব সম্মান করত। মা যখন যেটা বলতো সেটাই শুনত। মায়ের কথা মতো তাবিজটা হাতে বেঁধে নিল। কে জানতো এ তাবিজ কোনো পীর বাবার না। এ তাবিজ ছিল আমাকে আর ইমরানকে আলাদা করার জন্য। ইমরানের মা শহরের মেয়েদের পছন্দ করে না। ইমরানের মুখে যখন শুনল আমি অফিসে চাকরি করি, তাই ইমরানের মার আরও অপছন্দ হলো। ছেলেকে কিছু বলেননি, কারণ উনি চান না ছেলের মনে কোনো কষ্ট যাক। তাই তিনি নিজের প্ল্যান অনুযায়ী কাজ করল। তাতে কি হলো? সাপও মরল, লাঠিও ভাঙল না। জাদুটোনা করে নিজের ছেলেকে আঁচলে বেঁধে নেবে, কেউ বুঝতে পারবে না। তাবিজটা বাঁধার পর ইমরান 2 দিন ভালোই ছিল আমার সাথে। 3 দিনের দিন ও কেমন যেন হয়ে গেল, আমার দিকে ফিরেও তাকায় না। তার পরের দিন আমাকে এড়িয়ে চলা শুরু করলো। আমি মনে করলাম হয়তো উপর থেকে চাপ পড়েছে ওর উপর, তাই হয়তো এমন করছে। কিন্তু না, 7 দিনের দিন ও আমাকে বলল, ছুটির পর তোমার সাথে আমার কথা আছে। আমি বাহিরে ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর ইমরান আসলো। আমি আর ইমরান বাসার দিকে রওনা দিলাম। আমি বললাম, কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো, তুমি না বললে কথা আছে। ইমরান কোনো কিছু না ভেবেই আমাকে বলল, রেশমি, তোমার সাথে আর আমি রিলেশন রাখতে চাই না। তোমাকে আমার আর ভালো লাগে না, তাই আজকের পর থেকে তোমার আর আমার ব্রেকআপ। কথাটা শুনে আমি থমকে দাঁড়ালাম। কি বলছে এগুলো? ওর মাথা ঠিক আছে তো? আমি বললাম, মজা করছো আমার সাথে? দেখো, একদম মজা করবে না, এভাবে কেউ বলে? ইমরান বলল, মজা করছি না, সত্যি বলছি, তোমার সাথে আমি আর রিলেশনে থাকতে চাই না। তোমাকে আমার আর ভালো লাগে না। বুঝতে পারছো কি বলছি আমি? আমি সত্যি এবার অবাক হয়ে গেলাম। রিলেশনশিপে এসেছি এখনও মাত্র 15 দিন হয়নি, ও বলছে কি না ব্রেকআপ। আমি বললাম, আমি কি কোনো অন্যায় করেছি? যদি অন্যায় করে থাকি প্লিজ মাফ করে দাও, কিন্তু ব্রেকআপ করো না। তুমি ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ইমরান, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো বলেছ আমাকে ছেড়ে কখনো যাবে না, তাহলে এখন কেন ছেড়ে দিচ্ছ আমাকে? আমার অন্যায়টা কি সেটা তো বলবে। ইমরান আমাকে বলল, তুমি কোনো অন্যায় করনি, আমার আর ভালো লাগছে না তোমাকে।
তাই ব্রেকআপ করতে চাই। আমি এবার ইমরানের একটা হাত ধরে কান্না করতে করতে বললাম, প্লিজ ইমরান, বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার কথার অবাধ্য আমি কখনোই হব না। তারপরও তুমি আমাকে ছেড়ে যেও না। ইমরান এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ মি, দূরে থাকো। এক কথায় তোমার কানে যায় না? বললাম তো ব্রেকআপ। আর কতবার বলবো তোমার সাথে আমি রিলেশনে থাকতে চাই না? আজকের পর থেকে তোমার আমার পথ আলাদা। ভবিষ্যতে আমাকে নিয়ে আর ভাববে না তুমি। আমি বললাম, তুমি বলে দিলে আর হয়ে গেল? ভালোবাসা এত ঠুমকো না, বললেই শেষ হয়ে যায়। ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আমি বাঁচব না। প্লিজ, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না। এই বলে আমি ওর পায়ে পড়লাম। কিন্তু না, ইমরান নিজের পা সরিয়ে নিয়ে চলে গেল। একবারও পিছু ফিরে দেখল না। আমি সেখানেই বসে কান্না করছি। আমার বুকটা ফেটে যাচ্ছে। কোনো মতে উঠে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ওর কথা ভাবছি। আমার সাথে কেন এমন করলো ইমরান? কিসের প্রতিশোধ নিচ্ছে ও আমার থেকে? ভালোবাসি বলে কাছে টেনে এখন আবার দূরে ঠেলে দিচ্ছে। কেন করলো এমন? একবারও ভাবলো না আমি ওকে ছাড়া থাকবো কিভাবে? সারা রাত শুধু কেঁদেই গেলাম। ঘুম আর আসলো না চোখে। পরের দিন সকালে অফিসে গিয়েও ইমরানের সাথে কথা বললাম। ইমরান আবার আমাকে অপমান করলো। চুপচাপ সারাদিন কাজ করে গেলাম। রাতে আবার ওর জন্য ওয়েট করছি রাস্তায়। আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে ইমরান। আমি পিছন থেকে ওর একটা হাত ধরলাম। এবার ইমরান আমার দিকে ফিরে তাকিয়ে বলল, কি চাও তুমি? আর কতবার বলবো? আমার কথা কি তোমার কানে যায় না? ভালো লাগে না তোমাকে আমার থেকে দূরে থাকো, সেটাই বেটার হবে তোমার জন্য, আমার জন্য। আর তুমি যদি আমাকে এভাবে প্যারা দাও তাহলে কিন্তু আমি এই চাকরি ছেড়ে চলে যাব। ওর কথা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। কান্নায় ভেঙে পড়লাম। ওর দুটি পা জড়িয়ে ধরে বললাম, এভাবে বলো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তোমাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারছি না। বিশ্বাস করো, আমি পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। একটু দয়া করো আমার উপর। কিন্তু না, তার বদলে ও আমাকে বলল, আসলে তোরা রাস্তার মেয়ে, তোদেরকে ভালোভাবে বললে তোদের কানে যায় না। দেখ, আমার প্রয়োজন যতদিন ছিল ততদিন তোর সাথে প্রেম করেছি। এখন প্রয়োজন শেষ, ছেড়ে দিয়েছি। আমার থেকেও ভালো ছেলে পাবি, শুধু শুধু আমাকে জ্বালাস না। এই বলে ইমরান চলে গেল। আমার প্রতি ওর একটুও দয়া হলো না। আমিও কিন্তু হাল ছাড়লাম না। পরের দিন আবার আমি অফিস ছুটির পর ওয়েট করছিলাম বাইরে। আমাকে দেখে ইমরান আমার সামনে এসে দাঁড়ালো। বলল, আবার দাঁড়িয়ে আছিস? তোর কি লজ্জা শরম নেই? কেমন মেয়ে তুই? এত কথা বলছি, তারপরও তোর লজ্জা হলো না? আমাকে ডিস্টার্ব করবি না, বলে দিলাম। কোনো রকম যদি ডিস্টার্ব করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি বললাম, তুমি কেন এমন করছো? একটু শান্ত হয়ে আমার কথাগুলো শোনো। দেখো, আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। আমার দুর্বলতা যে তুমি। তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। বিশ্বাস করো, আমি কখনো তোমার কথার অবাধ্য হব না। দয়া করো প্লিজ। ইমরান বলল, দেখ, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মা গ্রামের বাড়িতে আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছে। আগামী মাসে আমার বিয়ে। দয়া করে আমার পিছু ঘুরঘুর করিস না। কাল আমি মায়ের সাথে বাড়ি চলে যাব। এবার তুই যা মন চায় তাই কর। আমার দেখা আর পাবি না। এই বলে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওর পায়ে পড়লাম। তাতেও কাজ হলো না। সে চলে গেল আমাকে ছেড়ে চিরদিনের মতো। আমার ভালোবাসাও বুঝলো না। ও চলে গেলেও আমি ওকে ভুলতে পারিনি। ওর কথা প্রতিনিয়ত আমার মনে পড়ে। ভালোবাসাটা মানুষ আছে, এটা বলল। তখন আর করার কিছু ছিল না। তার আগে ইমরান বিয়ে করে ফেলল। সত্যিকারের ভালোবাসা চির অমর হয়ে থাকে। শুধু মাঝখান থেকে হারিয়ে যায় ভালোবাসার মানুষগুলো। হায় রে ভালোবাসা! মানুষের সবচাইতে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মাঝে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতা নেই। ভালোবাসার জন্য মানুষ সব কিছু ছেড়ে দেয়।
আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। জাদুটুনার কাছেও ভালোবাসা হেরে যায়। এইভাবে অনেক ভালোবাসা অনেক রকমভাবে হারিয়ে যায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।